তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশান নিয়েছো বা কলেজে অ্যাডমিশান নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কলেজে অ্যাডমিশান নেওয়ার পরে তোমরা সাবজেক্ট কিভাবে কখন চেঞ্জ করতে পারবে, অর্থাৎ তোমরা অনেকে চাইছো যে আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করাবো, তা কিভাবে সেটা সম্ভব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মেজর এবং মাইনর সাবজেক্ট কী। কলেজে এই যে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টে তোমরা ফর্ম ফিল আপ করেছো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্ট কী। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি হতে চলেছো, তোমাদের প্রথম সেমিস্টারে 7টা টোটাল পেপার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমরা বলতে পারো মাধ্যমিকের মতো 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। সেই 7টা সাবজেক্ট কি, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। সেটা তুমি অনার্সের স্টুডেন্ট হও এবং পাস কোর্সের স্টুডেন্ট হও। তাহলে 1 নম্বর বিষয় আলোচনা করার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তোমরা সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে পারবে। দেখো, সাবজেক্ট এখন তোমরা পরিবর্তন করতে পারবে না। এখন তোমাদের টাকা পেমেন্ট করছো, অর্থাৎ ফিস পে করে তুমি সিট বুকিং করলে এবং কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করলে, ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে তোমার ক্লাস শুরু হবে, কলেজে ক্লাস শুরু হবে এবং ক্লাস শুরু হওয়ার 1 মাসের মধ্যে বা 1 মাস বা 1.5 মাসের মধ্যে, সেটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানাবে। সাধারণত এটা 1 মাসের মধ্যেই হয়ে থাকে। তোমার ক্লাস শুরু হওয়ার 1 মাসের মধ্যে ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়। অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা দিয়েছো বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তখন দেখবে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছিল। এখানেও তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে কলেজে অ্যাডমিশান নিচ্ছ, সেই ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন প্রসেস যখন চলবে, সেই রেজিস্ট্রেশন করার সময় তোমরা কিন্তু সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ পাবে। তবে এক্ষেত্রে কলেজকে তোমাকে একটা লিখিত আবেদন দিতে হবে যে আমি এই সাবজেক্ট পরিবর্তন করতে চাইছি, এবং কলেজ যদি মান্যতা দেয়, অর্থাৎ কলেজ যদি দেখে যে না তুমি সাবজেক্ট পরিবর্তন করার যোগ্য, তাহলে তুমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে। সাধারণত তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, 3 বছরের পাস কোর্সের স্টুডেন্ট, তোমরা সহজে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে এবং তোমরা মাইনর সাবজেক্টগুলো সহজে পরিবর্তন করতে পারবে। সাধারণত মেজর সাবজেক্টগুলো পরিবর্তন করতে গেলে কলেজের পারমিশন লাগে এবং অনেক ক্ষেত্রে কলেজ পারমিশন নাও দিতে পারে। তবে মাইনর সাবজেক্ট এবং আইডিসি সাবজেক্ট এগুলো সহজে পরিবর্তন করা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে কবে কিভাবে তোমরা পরিবর্তন করবে এবং পরিবর্তন কি করা যাবে এবং কোন সাবজেক্টগুলো সহজে পরিবর্তন করা যাবে, সমস্ত বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করে বললাম। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল, মেজর এবং মাইনর সাবজেক্ট কি। বর্তমানে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, তোমরা দেখছো যে এখন পাস অনার্স এই যে ভাষা, এই ভাষাটা কিন্তু আর নেই। এখন মেজর এবং মাইনর এইভাবেই কলেজে পড়াশোনা, নতুন সিলেবাস অনুযায়ী এইভাবেই পড়াশোনা হয় মেজর এবং মাইনর সাবজেক্ট। সেক্ষেত্রে তোমরা অনেকে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশান নিয়েছো। সেই 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যে তোমরা অনেকে করবে কি, রিসার্চ পেপার করবে এবং অনেকে রিসার্চ পেপার ছাড়াই তোমরা 4 বছরের গ্র্যাজুয়েশন করবে। ঠিক আছে, এগুলো পরে বিস্তারিত বলবো। যে তোমাদের যদি 6 সেমিস্টার পর্যন্ত 75% নম্বর থাকে, তবে তুমি পরবর্তীকালে অর্থাৎ 7 সেমিস্টারে বা 8 সেমিস্টারে গিয়ে তুমি রিসার্চ পেপার করার সুযোগ পাবে। 7 সেমিস্টারে নেই, 8 সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি রিসার্চ পেপার করাচ্ছে এবং অনেক ইউনিভার্সিটি আছে তারা 6, 7 দুটো সেমিস্টার নিয়ে রিসার্চ পেপার করায়। ক্যালকাটা ইউনিভার্সিটি কেবলমাত্র 8 সেমিস্টারে রিসার্চ পেপার করাচ্ছে বর্তমান সিলেবাস অনুযায়ী, যদি তোমার 6 সেমিস্টার পর্যন্ত 75% নম্বর থাকে। এটা পরের কথা। ঠিক আছে, এখানে আমি তোমাদের বোঝাতে চাইছি মেজর এবং মাইনর সাবজেক্ট কি। তোমরা যারা 3 বছরের কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের 2টো মেজর সাবজেক্ট আছে এবং 1টা মাইনর সাবজেক্ট আছে। যে মেজর সাবজেক্ট আছে, মেজর মানে কি, সেই সাবজেক্টগুলোতে বেশি পড়াশোনা করতে হবে। একদম পরিষ্কার কথায়, পরিষ্কার বাংলা কথায়, মেজর সাবজেক্ট মানে সেই সাবজেক্টে বেশি পড়াশোনা করতে হবে এবং মাইনর সাবজেক্ট তুলনামূলকভাবে কম পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তুলনামূলকভাবে একটু কম পড়াশোনা করতে হবে। কম মানে কি, কম পড়াশোনা মানে কি একটু বুঝে নাও এবারে। অনেকে তোমরা বলবে কম মানে কি, স্যার কি পড়তে বারণ করছে? না,
এখানে বেশি পেপারের কথা বলছি। মেজর সাবজেক্টগুলো তোমাকে অধিক পেপার পড়তে হবে এবং মাইনর সাবজেক্টের পেপারের সংখ্যা কম। আর পেপারের সংখ্যা কম মানেই পড়াশোনাটা কম, অর্থাৎ কম পেপার পড়বে, কম পড়াশোনা, সেটাই বলতে চাইছি। ঠিক আছে, পড়াশোনা কম মানে পড়তে বারণ করছি মাইনর সাবজেক্ট এরকম নয়, না পড়লেও পাস করে যাবে এরকম নয়, মানে পেপারের সংখ্যা কিন্তু কম পাবে মাইনরে, মেজরের পেপার সংখ্যা বেশি পাবে। এটা 3 বছরে গেল। এবং তোমরা যারা 4 বছরের অনার্স কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের মেজর তো কি, তোমাদের মেজর হচ্ছে কি একটাই মেজর সাবজেক্ট থাকবে অনার্স। সেই মেজর সাবজেক্টটাকে অনেকগুলো পেপার পড়তে হবে তোমাদের, 4টে সেমিস্টার ধরে, 4টে সেমিস্টার নয় 4টে বছর, অর্থাৎ 8টা সেমিস্টার ধরে সেই মেজর সাবজেক্ট পড়তে হবে। এবং তোমরা যারা 4 বছরের কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের একটা মেজর এবং 2টো মাইনর থাকবে, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের একটা মেজর 2টো মাইনর এবং পাস কোর্সের ছাত্রছাত্রীদের 2টো মেজর একটা মাইনর। তবে কি বলবে এখানে পাস কোর্সের ছাত্রছাত্রীদের বেশি পড়াশোনা করতে হয় না, এখানে একটা মেজর হলেও মেজর পেপার অনেকগুলো থাকবে, অর্থাৎ প্রতিটা সেমিস্টারে অনেকগুলো করে মেজর পেপার পড়তে হবে। প্রথমে হয়তো একটা, সেকেন্ড সেমিস্টারে হয়তো একটা পড়তে হচ্ছে, কিন্তু 3rd সেমিস্টার 4th সেমিস্টার থেকে মেজর পেপারের সংখ্যা কী হবে, বাড়তে থাকবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের বলি তোমরা আমাকে দেখতে পাবে, তোমরা আমাকে বারবারই দেখতে পাবে। এবং তোমরা যারা অন্য ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশান নিয়েছো, তোমরা এই কলেজ অ্যাডমিশানের সময়ই আমাকে দেখতে পাবে, যে কলেজ অ্যাডমিশানের সময় বিভিন্ন তথ্য তোমাদের আমি দিয়ে থাকি। তবে তোমরা যারা ক্যালকাটার আন্ডারে অ্যাডমিশান নিলে, তোমাদের এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই সব সাবজেক্টগুলোর আমি সাজেশান, নোটস ইউটিউবে দিয়ে থাকি, তোমরা সেগুলো দেখতে পাবে বারবারই। তাই তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, ঠিক আছে। এবং তোমাদের যে কম্পালসারি পেপার আছে তারও সাজেশান, নোটস তোমরা ইউটিউবে পাবে, অর্থাৎ ইউটিউবে ক্লাস পাবে সেগুলো। এবং তোমাদের বলি, তোমাদের 7টা সাবজেক্ট, প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি। সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে লাস্ট, তখন 7টা সাবজেক্ট ছিল, এবার 7টা সাবজেক্ট তোমরা একটু গুনে নাও, ঠিক আছে। তোমরা যারা অনার্স, তোমাদের প্রথমে বলছি এই হাতে কটা আঙুল আছে, 5টা আঙুল আছে। অনার্স যারা ভালো করে শুনবে, অনার্সের 1 নম্বর পেপার সেটা হচ্ছে ডিএসসিসি 1 পেপার, 2 নম্বর পেপার এসিসি 1 পেপার, 2টো গেল, একটা মাইনর 3টে গেল, একটা আইডিসি 4টে গেল, একটা এইসি 5টা গেল, এবং আর 2টো কি সিভ্যাকের মধ্যে 2টো আছে, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। তাহলে 7টা সাবজেক্ট হয়ে গেল। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও কম কিছু নয়, প্রথমবারেই তোমাদের 7টা পরীক্ষা দিতে হবে। কি কি এবার শুনে নাও, 5টা আঙুল আছে দেখো। প্রথমে হচ্ছে তোমার সিসি 1, তারপরে হচ্ছে সিসি 1 যে সাবজেক্ট আছে, ধরো সিসি 1 তোমার ইতিহাস আছে, এই যে দ্বিতীয় হচ্ছে এটাও এসিসি 1 ইতিহাস দিতে হবে, 2টো গেল। সিসি 2 পেপার, সিসি 2 পেপার 3টে গেল, আইডিসি 4টে গেল, এবং তোমার এইসি 5টা গেল, এবং সিভ্যাকের মধ্যে 2টো, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে তোমার ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই এতগুলো পেপার তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের এই সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে সেগুলো আরও বিস্তারিত করে আলোচনা করব। কারণ তোমরা প্রথম কলেজে অ্যাডমিশান নিচ্ছ, তোমাদের অনেক বিষয় কিন্তু জানার দরকার আছে সেগুলো, তাই আস্তে আস্তে আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করছি।